নমস্কার। সংখ্যাতত্ত্ব বিষয়ক আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে ৯ মূলাঙ্কের মানুষদেরকে নিয়ে। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব ৯ মূলাঙ্কের মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন, এদের স্বভাব চরিত্র কেমন হয়, কোন দিকে গেলে এরা জীবনে সাকসেস পায়, কোন কেরিয়ার এদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে, এছাড়া এদের শুভ কালার কি, শুভ সংখ্যা কি, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে শুভ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমেই জানবো ৯ মূলাঙ্কের মানুষ কারা হয়ে থাকেন। আপনার জন্ম যদি কোনো মাসের ৯ তারিখে, ১৮ তারিখে কিংবা ২৭ তারিখে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একজন ৯ মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা। আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থে শুধুমাত্র যেটা ডেট সেটাই আপনার মূলাঙ্ক। সাইকিক নাম্বার, ড্রাইভার নাম্বার, বার্থ নাম্বার এগুলো সব একই হয়। তো যেটা শুধুমাত্র আপনার ডেট সেটাই হচ্ছে আপনার মূলাঙ্ক। তো যাদের ৯ তারিখে জন্ম তাদের বুঝতে অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। তবে যাদের ১৮ তারিখে জন্ম, এখানে ১৮কে যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হয় সেক্ষেত্রে 1 + 8 = 9। একই রকমভাবে যাদের ২৭ তারিখে জন্ম তো 2 + 7 = 9। তো এইভাবে আমরা আমাদের মূলাঙ্কে পেতে পারি। তো যারা ৯ মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাদের কারক গ্রহ কে হয়? তাদের কারক গ্রহ মঙ্গল গ্রহ। সংখ্যাতত্ত্বের নাম্বার ৯কে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করেন। তো ৯ মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা যারা হয়ে থাকেন তাদের মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যায়। সেটা কেমন? মঙ্গলের বৈশিষ্ট্যই হচ্ছে রাগ, জেদ, হঠকারিতা, উগ্রতা, ডমিনেটিং নেচার অথবা লিডারশিপ কোয়ালিটি। তো মঙ্গলের বৈশিষ্ট্য যেহেতু নাম্বার ৯ মূলাঙ্কের মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়, প্রথমত নাম্বার ৯ যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের মধ্যে রাগ, জেদ অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যায়। এরা একটু শর্ট টেম্পার হয়ে থাকে। এদের কোনো জিনিস পছন্দ না হলে কিংবা কিছু অন্যায় অত্যাচার হতে দেখলে চট করে কিন্তু এদের মাথা গরম হয়ে যায়। আর সেই মুহূর্তে এরা চিৎকার চেঁচামেচি করে। আর চিৎকার চেঁচামেচি করলে এদেরকে কে কি বলতে পারে, কে কি ভাবছে, এদের কিচ্ছু যায় আসে না। মাথা গরম হয়ে গেলে এরা রুদ্র রূপ ধারণ করতে পারে। একই সাথে এরা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে। এরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পছন্দ করে না, যা বলার মুখের উপরে বলতে পছন্দ করে। আর এর জন্যই কিন্তু এরা অনেকের কাছে অপ্রিয় পাত্র হয়ে যায়, এদের সাথে অনেকের শত্রুতা হয়ে যায়। আর একই কারণে এদের দাম্পত্য জীবনে প্রবলেম থাকে, এদের পরিচিতি সার্কেল অথবা বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব বিবাদ হতে দেখা যায়। নাম্বার ৯ মূলাঙ্কের মানুষেরা অত্যন্ত সহজ সরল হয়ে থাকেন। যখন রাগ হয়ে যায় তখন তো অন্য কথা, বাদবাকি সময়ে এদের থেকে ভালো মানুষ কিন্তু হয় না। নাম্বার ৯ মূলাঙ্কের মানুষেরা যতটা ততটাই দেখানোর চেষ্টা করে। নাম্বার ৯ মূলাঙ্কের মানুষেরা দেখতে সাধারণত সুন্দর হয়ে থাকেন। এদের কথাবার্তা, এদের বিহেভিয়ার এতটাই সুন্দর হয় যে এদের প্রতি অন্য মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। বিশেষ করে অপোজিট সেক্সের মানুষরা নাম্বার ৯ মূলাঙ্কের মানুষদের উপরে খুব তাড়াতাড়ি কিন্তু ফিদা হতে দেখা যায়। তো নাম্বার ৯ মূলাঙ্কের মানুষদের মধ্যে সেই বিষয়টা থাকে যার জন্য অন্যান্য মানুষরা এদেরকে পছন্দ করে ফেলে। একই কারণে এদের লাইফে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অথবা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার মতো বিষয়গুলি ঘটতে দেখা যায়। আর যার জন্য এদের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। অন্যরা একে পছন্দ করে তো এদের কি দোষ? আর একই সাথে নাম্বার ৯ মূলাঙ্কের মানুষেরা ডিসিপ্লিন থাকতে পছন্দ করেন। এরা সিস্টেমেটিক জীবনযাপন পছন্দ করেন। কোনো কাজ সময় হোক অথবা কোনো কাজ সময় করতে হবে, এই নিড কিন্তু এদের মধ্যে দেখা যায়। একই সাথে নাম্বার ৯ মূলাঙ্কের মানুষদের মধ্যে ডমিনেটিং নেচারও কিন্তু লক্ষ্য করা যায়। সবাই এদের কথা শুনে চলুক, সবাই এদের অর্ডার মানুক, এই নিড কিন্তু এদের মধ্যে থাকে। আর একই সাথে এরা সব জায়গাতে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করে, তাই কর্মক্ষেত্রে হোক অথবা নিজের পরিবারে এরা কিন্তু খুব বেশি পছন্দের পাত্র হয় না। একই সাথে এরা যদি কারো অধীনে কাজ করে সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকেও এরা স্যাটিসফাই হতে পারে না, কারণ কারো অর্ডার শুনতে এরা পছন্দ করে না, অর্ডার দিতে পছন্দ করে। তাই নাম্বার ৯ মূলাঙ্কের মানুষদের কাছে দায়িত্ব দিন, এদেরকে পাওয়ার দিন,
আর দেখুন সেই দায়িত্ব কাঁধে নিয়ে কিভাবে এরা এদের কর্তব্য পালন করে। আর একই সাথে নাম্বার 9 বলাঙ্কের মানুষরা খুব ভালো জানে কাউকে দিয়ে কোনো কাজ কিভাবে করিয়ে নিতে হয়। তাই নাম্বার 9 বলাঙ্কের মানুষদের সবসময় উচিত নিজের কোনো কাজ শুরু করা, যেখানে সে নিজেই বস হয়ে থাকতে পারবে। এছাড়া নাম্বার 9 বলাঙ্কের মানুষদের মধ্যে অত্যন্ত এনার্জি লক্ষ্য করা যায়। এরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন, আর একই সাথে এদের মধ্যে একটু কঠোর স্বভাবও কিন্তু লক্ষ্য করা যায়। নাম্বার 9 বলাঙ্কের মানুষরা স্পোর্টসের প্রতি, এরা জিম যোগার প্রতি এদের বেশ আকর্ষণ লক্ষ্য করা যায়। যে কোনো অ্যাক্টিভিটির প্রতি এদের আকর্ষণ থাকে, কারণ এদের মধ্যে এতটা এনার্জি থাকে যে এনার্জি এদেরকে স্পোর্টসের দিকে, জিমের দিকে, যোগার দিকে টেনে নিয়ে যায়। আর একই সাথে স্পোর্টস ফিল্ডে কিন্তু এরা গেলে বেশ ভালো নামও করতে পারে। একই সাথে নাম্বার 9 বলাঙ্কের মানুষেরা বেশ ভালো কলাকুশলী হয়, এদের মধ্যে ক্রিয়েটিভ নেচার লক্ষ্য করা যায়। এরা অভিনয় জগতে কিন্তু বেশ ভালো নাম করেছে। নাম্বার 9 বলাঙ্কের মানুষদের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া এরা কিন্তু প্রত্যেকেই 9 বলাঙ্কের জাতক কিংবা জাতিকা, যারা বলিউডকে কাঁপিয়ে রেখেছে। তো এরা যে অত্যন্ত ভালো শিল্পী হয় সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকে না। নাম্বার 9 বলাঙ্ক এমন একটি ম্যাজিক্যাল নাম্বার, যার সাথে আপনি যে নাম্বারই যোগ করুন না কেন সেই নাম্বারটাই কিন্তু ফিরে আসে। কিভাবে? ধরুন আপনি 9 সাথে 2কে যোগ করছেন, তো 9 + 2 11, 1 + 1 = 2, তো এখানে 2 আবার ফিরে চলে আসলো। একই সাথে 9 + 4কে যদি যোগ করেন, তো 9 + 4 13, আবার 1 + 3 = 4। তো এইভাবে 9 এর সাথে আপনি যে নাম্বারই যোগ করবেন সেই নাম্বারটাই কিন্তু ফিরে আসতে দেখা যাবে। এর থেকেও নাম্বার 9 বলাঙ্কের একটি বিশেষ বৈশিষ্ট্যকে লক্ষ্য করা যায়, যার বৈশিষ্ট্য অনেকটা আয়নার মতো। সেটা কিরকম? আপনি আয়নার সামনে যে রূপ নিয়ে দাঁড়াবেন, আয়না কিন্তু আপনাকে সেই রূপটাই দেখাবে। তো আপনি নাম্বার 9 বলাঙ্কের মানুষদের সাথে যদি ভালো ব্যবহার করেন, ভালোবাসা দেন, সেক্ষেত্রে বিনিময়ে ভালোবাসা ফেরত পাবেন, ভালো ব্যবহার পাবেন, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি এদের পেছনে লাগার চেষ্টা করেন, নাম্বার 9 বলাঙ্কের মানুষদের সাথে যদি আপনি অসভ্য ব্যবহার করেন, এদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করেন, তাহলে সেই ভুলটাই কিন্তু আপনাদের জীবনের সবথেকে বড় ভুল হতে পারে, অথবা সেই ভুলটা আপনাদের জীবনের শেষ ভুলও হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তো নাম্বার 9 বলাঙ্কের মানুষদের সাথে কখনো পাঙ্গা নিতে যাবেন না। আর নাম্বার 9 বলাঙ্কের মানুষদের উচিত সবসময় নিজের শক্তিকে সঠিক কাজে ব্যবহার করা, স্পোর্টসের দিকে যাওয়া, জিম করা, যোগা করা। না হলে কিন্তু নাম্বার 9 বলাঙ্কের মানুষরা উটকো কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে, লড়াই ঝগড়াতে জড়িয়ে পড়তে এদের সাধারণত দেখা যায়। আর একই সাথে নাম্বার 9 বলাঙ্কের মানুষদের কথাবার্তা অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এরা যে কোনো কথা জোর দিয়ে বলার চেষ্টা করে। তবে এরা মনের কথা যে সবসময় খুলে বলে, এদের দুঃখ দুর্দশার কথা যে সবসময় স্বীকার করে, সেটা কিন্তু নয়। কারণ এরা চায় না যে এদের দুর্বলতা অন্য লোকে জেনে ফেলুক। এদের উইকনেস সবাইকে জানাতে কিন্তু এরা কখনোই পছন্দ করে না। তবে এরা যদি কাউকে মন থেকে ভালোবাসে, সেই ভালোবাসাকে দুনিয়ার সামনে অস্বীকার করতে কিন্তু এরা পিছুপা হয় না। তবে এরা ধোঁকা একদম সহ্য করতে পারে না। এছাড়া নাম্বার 9 বলাঙ্কের মানুষদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা একটু কম থাকে। অনেক ক্ষেত্রেই এরা ভুলভাল সিদ্ধান্তের শিকার হয়ে যায়। যাদের সম্পূর্ণ ডেট অফ বার্থের মধ্যে 3টে বা 3টের বেশি 9 থাকে, তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পায়। এছাড়া এদের কিন্তু চোট আঘাত লাগতেই থাকে। নাম্বার 9 বলাঙ্কের মানুষেরা হয়ে থাকেন, তাদের কিন্তু রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া যে কোনো বিষয় নিয়ে এদের মধ্যে হেডেক থাকে, এরা যে কোনো বিষয় নিয়ে টেনশন করতে শুরু করে, এনজাইটির শিকার হতে দেখা যায়। এবার আলোচনা করব কোন কেরিয়ার আপনাদের জন্য সব থেকে ভালো থাকে। নাম্বার 9 বলাঙ্কের মানুষ যারা হয়ে থাকেন, আপনাদের জন্য প্রথমত রিয়েল এস্টেট, কন্ডাক্টর, বিল্ডার অথবা কনস্ট্রাকশন সংক্রান্ত যে কোনো কাজ অতি উত্তম থাকে। পলিটিক্যাল কেরিয়ার আপনাদের জন্য ভালো থাকে। বিজনেস যদি করতে চান, বিজনেসও আপনাদের জন্য ভালো থাকে। এছাড়া জিম, যোগা, অ্যাক্টিং আপনাদের জন্য অতি উত্তম থাকে। অথবা ক্রিয়েটিভ যে কোনো লাইন আপনাদের জন্য বিশেষ ভালো থাকে। এই সংক্রান্ত দিকে যদি আপনারা চান, জীবনের সাকসেস খুব তাড়াতাড়ি পাবেন অথবা পেয়েছেন, এমনটা কিন্তু দেখা যায়। এবার বলবো কোন সংখ্যাগুলো আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে, কোন সংখ্যা আপনাদের জন্য সব থেকে লাকি হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথমত 3, 2 এবং 5 এই সংখ্যাগুলো আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। তবে 4 এবং 8 এই দুটো সংখ্যাকে সবসময় অ্যাভয়েড করবেন। এই দুটো নাম্বার আপনাদের জন্য কখনোই কিন্তু পজিটিভ নয়। বাদবাকি নাম্বারগুলো আপনাদের জন্য নিউট্রাল। তবে মূলাঙ্ক 1 যাদের হয়ে থাকে, তাদের সাথে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাদের গন্ডগোল, বিবাদের সূত্রপাত হতে দেখা যায়।
এবার সব থেকে শুভ কালারের কথা যদি বলা হয়, তো নাম্বার 9 যাদের মোলাঙ্ক হয়ে থাকে তাদের যে কালারগুলো সবসময় অ্যাভয়েড করা উচিত, যে কোনো ডিপ কালার, বিশেষ করে ডিপ লাল, ডিপ নীল, ডিপ ব্ল্যাক, এই সমস্ত কালারগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। আপনাদের উচিত সবসময় হালকা টাইপের কোনো কালার ব্যবহার করা, কারণ আপনি যদি ডিপ লাল ব্যবহার করেন, প্রথমত মঙ্গল আপনাদের উপরে স্ট্রং অবস্থায় বসে আছেন, তো মঙ্গল আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন। তো যে কোনো ডিপ কালার কিন্তু আপনাদের অ্যাভয়েড করা উচিত। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি একজন 9 মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের আলোচনা আপনাদের সাথে কতটা মিলেছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। আর কি বিষয়ে আপনাদের জানার ইচ্ছা, কি বিষয়ে ভিডিও চান, আমাকে কমেন্ট করবেন। আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।